হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে গিয়ে একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে, তার থেকে আমি আজকে রান্না করব গরুর মাংসের লাল ভুনা। তো এই যে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিব, তেলের সাথে এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে নিব। এই রেসিপিটা হচ্ছে আমি যেভাবে রান্না করি গরুর মাংসের লাল ভুনা, ঠিক ওইভাবেই। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করতে পারে। তো আমি একদম ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা। তো এর মধ্যে এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে হচ্ছে গিয়ে 3 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিলাম। আমি কিন্তু এটা পুরো তেলের ভিতরেই দিব, কোনো পানি ছাড়া। কারণ হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কি আদা রসুনটা যাতে একদম কাঁচা কাঁচা না থাকে, তো কোনো গন্ধ না থাকে, তো এই জন্য একটু ভেজে নিব আদা রসুন দেওয়ার পরে। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখানে 3.5 টেবিল চামচ। কারণ হচ্ছে কি আমি একটু ঝাল খাই এই কারণে। আর যারা ঝাল কম খায় তারা একটু কম দিতে পারেন। আর হচ্ছে এখানে 1 টেবিল চামচ হচ্ছে পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়োটা অনেক বেশি কালার, এই জন্য আমি একটু কমই দিচ্ছি। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আর একটু বেশিও দিতে পারেন, আমি একটু কম দিয়েছি। আর হচ্ছে তারপরে জিরার গুঁড়া দিব এখানে 1 টেবিল চামচ। তারপরে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা মাছটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু বারবার একটু হালকা হালকা পানি দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছিলাম। কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে আসলে তরকারির টেস্টটা অত ভালো হবে। তো এই তো কষানোর পরে এটা হচ্ছে গিয়ে আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নিব। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, কারণ আমি একটু বেশি কষিয়েই রান্না করি। তো এরপরে আমি একটু জয়ফল জয়ত্রী এটা একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তো এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে গ্রাইন্ড করা জয়ফল জয়ত্রী গুঁড়োটা। এটা অনেকে স্কিপ করতে পারেন, বাট সেমভাবে রান্না করলে টেস্টটা আসলে অনেক ভালোভাবে আসবে। আর হচ্ছে আমি বলবো যে সেম আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে রান্না করলে টেস্টটা অনেক অনেক বেশি জোস হবে। তো এই যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। এখন আসলে অনেক বড় একটা নড়লি ছিল, এখানে নাড়তে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে নাড়াটা একটু টাফ। একা আসলে রান্নার ভিডিও করাটা আসলেই অনেক টাফ। যারা রান্নার ভিডিও করেন তাদেরকে হ্যাটস অফ। এই তো কষানোর পরে আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিলাম। তো এখন মাংসটা মোটামুটি অনেক ভালোভাবে কষানো হয়েছে। আমি কয়েকবার হালকা একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। একটু যখন পানিটা একদম কমে যাবে, তেলটা উঠে যাবে, যারা বারবার কষাতে চান একটু হালকা পানি দিয়ে তারপরে কষিয়ে নেবেন। তো এই তো কষানোর পরে আমি একটু আলু দিচ্ছি। কারণ আর এখানে আলুটা না দিলেও অনেক বেশি ভালো হয়, কারণ আমি একটু আলু দিয়ে নিচ্ছি। আর আলুর সাথে হচ্ছে দিব রসুন, এখানে 4টা রসুন আমি দিয়ে দিলাম। এই রসুনটা দিয়ে আসলে খেতে অনেক অনেক মজা লাগে। তো এই তো তারপরে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলু দিয়ে কষানোর পরে তারপরে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিব। কষানোর কালারটা কিন্তু অনেক জোস আসে, আর কষানো মাংস খেতেও কিন্তু অনেক বেশি জোস লাগে। এই যে দেখেন নলিটা অনেক বড় ছিল, ভিডিওতে আসছে কিনা আমি জানি না। তো তারপর আমি গরম পানি দিয়ে দিলাম এখানে, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু হাই হিট দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপরে জাল দিব। আর এখানে আমি হচ্ছে বাগার দিব গরুর মাংসে। আমি একটু বাগার দিই, এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ ভালো করে ব্রাউন কালার করে তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিব যখন মাংসটা হয়ে যাবে তখন। তো দেওয়ার পরে আমি হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়া গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে তারপরে কিছুক্ষণ জাল দিয়ে গরুর মাংস রেডি। আর এই মাংসে কিন্তু ঝোলটা একটু কম রাখতে হবে, কারণ ঝোলটা কম রাখলে টেস্টটা আসলে বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে খাবেন, ঘুরবেন, এনজয় করবেন। জীবন তো একটাই, তাই না? আল্লাহ হাফেজ।